কি মুড়ি খাইতে ইচ্ছা করতেছে? কি টাকা আছে মুড়ি খাবি? টাকা না থাকলে ব্যাগে যা, আমার দোকান নতুন দোকান, এমনি বিক্রি কম, আমি ফ্রি ফ্রি কাউকে খাওয়াতে পারবো না। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ধরেন দেখে তোর এত বড় সাহস, তুই মুড়ি দিয়ে নিস, তোকে আজকে রাস্তায় পিষে মারবো। আমরা এমন একটা সমাজে বাস করতেছি, মানুষের বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। কারণ হচ্ছে আমরা একটা প্ল্যান করলাম যে আজকে বর্তমানে যুব সমাজ যে বেড়ে উঠতেছে, নেশার মধ্যে অ্যাডিক্ট হচ্ছে, সত্য কিনা? আবার সন্তান বাবাকে দেখতে পাচ্ছে না, বাবা সন্তানের জন্য যুদ্ধ করে শেষ বয়সে এসে বাবার সন্তানের কাছে জায়গা হয় না। এটা ঠিক কিনা? দোস্ত নামো তো। এই কি হয়েছে আপনার? লোকটা মনে হয় পাগল। ওই দোকানদারের এইভাবে ফালাই দিল, এই বিষয়টা দেখলাম না। দোস্তারে ধরো তো, ভাই ওঠেন তো আপনার। লাগছে কোথায় আপনার? মানুষের সাথে এই আচরণ করে? এ ভাই দাঁড়ান তো, আপনি এইভাবে ফালাই দিচ্ছেন কেন ভাই? আপনি যেভাবে ফালাই দিচ্ছেন এ তো মারাও যাইতে পারতো। এই কাজটা কি ঠিক করছেন? ও আমার দোকানের মুড়ি নিয়ে পালাইছে, দেখেন কো খাইয়ে ফেলতেছে, শেষ করে দিছে। আচ্ছা, আমার যতটুকু ধারণা এ সম্ভবত পাগল। এই পাগল হয়তো এর ক্ষুধা লাগছে, যার কারণে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে আপনার দোকান থেকে হয়তো মুড়ি নিয়ে দৌড় দিছে। কিন্তু আপনি যেভাবে আমার বাইকের সামনে ফালাই দিছেন, আমার বাইক যদি জোরে স্পিড থাকতো এ কি বাঁচতো? এ কিন্তু বাঁচতো না, এ তো মারাও যেতে পারতো। একটা মুড়ি কত দাম ভাই? একটা মুড়ির কত দাম? আপনার মনুষ্যত্ব কোথায়? এটা কিন্তু ঠিক না ভাই। আপনার মনুষ্যত্ব কোথায়? এইরকম একটা পাগল যদি আপনার ফ্যামিলিতে থাকতো, এইরকম কাজটা যদি আপনার সাথে হতো, আপনার কেমন লাগতো? এটা ঠিক না ভাই। আজকে সমাজ কোথায়? আমরা হাজার হাজার টাকা অন্যদিকে ব্যয় করি, কিন্তু আমাদের বিবেক কোথায়? একটা পাগলের জন্য একটু সহানুভূতিও মানে আমাদের মধ্যে কাজ করে না। এটা ঠিক না ভাই। হ্যাঁ, আসলে আপনি কথাটা সত্যি বলেছেন, আমার এই কাজটা করা ঠিক হয়নি। আসলে পাগলও মানুষ, তারা আসলে তাদের অনেক কিছু খাইতে ইচ্ছা করে, এটা আমার আসলে ভুলে গেছে। তো যাই হোক, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই